আমি যদি বলি তাহলে বলবো যে এই মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। একটা 11 বছরের মেয়ে, তার অভিযোগ একদিকে আর অভিযুক্ত হুজুরের দাবি আরেক দিকে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সত্যিটা কোথায়? মেয়েটা বলছে ওনার সাথে অন্যায় হয়েছে, আর হুজুর বলছে আমি নির্দোষ, প্রমাণ হলে শাস্তি আমি মাথা পেতে নিব। তাহলে সত্যি কি মিথ্যে বলছে? আর যদি নির্দোষী হন তাহলে আপনি পালালেন কেন? আজকের ভিডিওতে আমরা পুরো ঘটনাটা সহজভাবে বুঝব, আর শেষে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার জন্য রেখে দিব। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন, মাদ্রাসার মধ্যে মেঘলা নামের একটা মেয়ের সাথে। তো আজকে বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করব। ঘটনাটি একটু খেয়াল করে শুনুন। একজন 11 বছরের ছোট্ট মেয়ে, নাম তার মেঘলা। সে অভিযোগ করেছে তার মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে যে সেই হুজুর তার সাথে অপকর্ম করেছে। এখন অন্যদিকে সেই অভিযুক্ত হুজুর আমানুল্লাহ বলেছেন তিনি যদি দোষ করে থাকেন তাহলে দেশের আইনের শাস্তি মাথা পেতে নেবেন। হুজুরের কথা মতে মেয়েটি আগেই ঢাকা চলে যায়, সেখানে তার সৎ বাবার সাথে থাকতো। পরে আবার গ্রামে ফিরে এসে মাদ্রাসায় পড়া শুরু করে এবং নানার সাথে থাকতো। এখন এখানে কনফিউজটা কোথায়? মেয়েটা নিজে অভিযোগ করেছে, অনেকেই বলেছে ছোট্ট বাচ্চা তো মিথ্যে বলতে পারে না, আবার কেউ বলেছে হয়তো তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি হুজুর নির্দোষ হয় তাহলে তিনি আত্মসমর্পণ না করে সেদিন পালিয়ে গেলেন কেন? অন্যদিকে আরেকটি বিষয়, ডাক্তার সামা কিভাবে খবর আর ছবি ফেলেন, এটাও প্রশ্নের মধ্যে পড়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি, এই ধরনের ঘটনায় আন্দাজ বা প্রমাণ ছাড়াই কারোর উপর অভিযোগ দেওয়ার প্রয়োজন নেই। এখানে ডিএনএ টেস্ট হলে বিষয়টা পরিষ্কার হওয়া যেতে পারে, কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। এখন ডিএনএ টেস্ট করা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, কারণ একটা ছোট্ট মেয়ের সাথে অন্যায় হয়ে থাকে তাহলে তার শাস্তি অবশ্যই ওই হুজুরকে পেতে হবে, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। আমি ব্যক্তিগতভাবে বলবো, আমরা কেউ কখনোই নিশ্চিতভাবে কাউকে দোষী বা নির্দোষ বলার আগে প্রমাণের জন্য অপেক্ষা করি। এখন আপনার কাছে প্রশ্ন হলো, আপনার কি মনে হয় মেয়েটা সত্যি বলেছে নাকি এখানে অন্য কিছু আছে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।